হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করব দ্য কোয়াক মুভিটি নিয়ে। এই মুভিটি 2015 সালে মুক্তি পাওয়া দ্য ওয়েব মুভির সিকুয়াল। 1904 সালে নরওয়ের অসলো শহরে ঘটে যাওয়া এক ভয়াবহ ভূমিকম্পে সত্য ঘটনা থেকে আজকের এই মুভিটি নির্মিত হয়েছে। মুভিটির IMDb রেটিং 6.2 আউট অফ 10। মুভিটি শুরুতে আমরা জোহান্স নামে একজন সায়েন্টিস্টের ইন্টারভিউ দেখতে পাই, যেখানে উনি বলছিল প্রকৃতি যখন আঘাত হানে তখন সেখানে কোনো মায়া দয়া দেখায় না। ঠিক কখন বা কোথায় ভূমিকম্প হানা দিবে সেটা কেউ বলতে পারবে না। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। এই ইন্টারভিউয়ে ক্রিস্টিয়ান নামে আরেকজন ব্যক্তি উপস্থিত ছিল, যিনি মূলত একজন ভূতত্ত্ববিদ। আজ থেকে 1 বছর আগে নরওয়ের গেরেঞ্জার শহরে ঘটে গিয়েছিল এক ভয়াবহ ভূমিকম্প। উনি সেই ভূমিকম্পে বীরত্বের সাথে অনেক লোকের প্রাণ বাঁচিয়েছিল, তাই এই ইন্টারভিউয়ে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যাই হোক, সিন সেখানে পরিবর্তন হয়। তারপর আমাদের 3 বছর পরের দৃশ্য দেখানো হয়। গেরেঞ্জা শহরে ক্রিস্টিয়ানের মেয়ে জুলিয়া তার বাবার সাথে দেখা করতে আসে। ক্রিস্টিয়ানের সাথে তার স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, তাই ক্রিস্টিয়ানের স্ত্রী সন্তানদের নিয়ে অসলো শহরে থাকে। অনেকদিন পর মেয়েকে কাছে পেয়ে ক্রিস্টিয়ান খুবই খুশি হয় আর মেয়েকে নিয়ে বাসায় আসে। তারপর আমরা জুলিয়াকে দেখতে পাই দেয়ালে টানানো ছবিগুলো দেখছিল। ছবিগুলো ছিল ভূমিকম্পের কবলে পড়ে মারা যাওয়া মানুষের ছবি। জুলিয়া বাবাকে প্রশ্ন করে, তুমি এখনো এগুলোর পেছনে পড়ে আছো? উত্তরে ক্রিস্টিয়ান বলে, 4 বছর আগে আমার ছোট্ট ভুলের কারণে মানুষগুলো মারা গিয়েছিল। তখন জুলিয়া বলে, তুমি অসংখ্য মানুষকে বাঁচিয়েছো, তাছাড়া তুমি তোমার পরিবারকেও বাঁচিয়েছো। পরের দিন সকালে ক্রিস্টিয়ান তার মেয়েকে বলছে, তুমি তোমার মায়ের কাছে চলে যাও, এই শহরটা নিরাপদ না। জুলিয়া বলে, কিন্তু বাবা, আমি তো এখানে একদম ঠিক আছি, আর তাছাড়া আমি ঠিক করেছি এখানে 1 সপ্তাহ থাকবো। ক্রিস্টিয়ান মেয়ের সাথে রাগে বলতে থাকে, তুমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে নাও, তোমাকে আমি জাহাজে তুলে দিয়ে আসছি। জুলিয়া মন খারাপ করে তার বাবার সাথে রওনা দেয়। জুলিয়া বুঝতে পারছিল না কেন তার বাবা এরকম করছে। আসলে ক্রিস্টিয়ান মনে করত তার সাথে যারাই থাকবে তারাই বিপদে পড়বে, তাই সে সবসময় নিজেকে একা রাখত। পরের দৃশ্যে আমরা অসলো শহর থেকে 29 কিলোমিটার দূরে অবস্থিত একটি টানেল দেখতে পাই, যেটার নাম অসলফ জর্ডেন টানেল। এই টানেলে কর্নার্ড নামে একজন ব্যক্তি এসেছে টানেলে কিছু একটা করার জন্য। কি করতে আসছে সেটা আমরা পরে জানতে পারবো। পরের দিন সকালে ক্রিস্টিয়ান ঘুম থেকে ওঠার পর টিভিতে একটি নিউজ শুনতে পাই, যেখানে শোনা যাচ্ছিল গতকালকে রাতে অসলফ টানেলে কর্নার্ড নামে একজন ব্যক্তি ভূমিধসে মারা যায়। সংবাদটি শোনা মাত্র ক্রিস্টিয়ান চমকে যায়, কারণ কর্নার্ড ছিল ক্রিস্টিয়ানের কলিগ। তারা একসাথেই নরসার নামে একটি কোম্পানিতে কাজ করত। কিন্তু ক্রিস্টিয়ান বুঝতে পারছিল না তার কলিগ টানেলে কেন গিয়েছিল। ঠিক ওই মুহূর্তে তার মনে পড়ে 1 সপ্তাহ আগে তার কলিগ তার জন্য ফাইল পাঠিয়েছিল। তারপর ক্রিস্টিয়ান ফাইলটি খুলে দেখতে পাই তার কলিগ কর্নার্ড ভূমিকম্প নিয়ে রিসার্চ করছিল। ফাইলটিতে 1904 সালে অসলো শহরে ঘটে যাওয়া এক বিশাল ভূমিকম্পের তথ্য ছিল। সেই ভূমিকম্পের রিক্টার স্কেল ছিল 5-এরও বেশি। কিন্তু সাম্প্রতিককালে আরো একটি ভূমিকম্প আসার আশঙ্কা আছে, যার রিক্টার স্কেল হতে পারে 7 মাত্রার উপরে, এবং ভূমিকম্পের সেন্টার হতে পারে অসলোফোর টানেল। ক্রিস্টিয়ান আরো একটি গ্রাফ দেখছিল, যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছুদিনের ভিতরে বড় সড়ো একটি ভূমিকম্প আঘাত হানতে পারে, কারণ শহরের বিভিন্ন জায়গায় প্রায় 6 ম্যাক অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছিল, যেটা ভূমিকম্প আসার পূর্বাভাস আর কি। এবং সেই 6 ম্যাক্স অ্যাক্টিভিটিস চেক করার জন্যই কর্নার্ড সেই টানেলে গিয়েছিল। এসব তথ্য হাতে পাওয়ার পর ক্রিস্টিয়ান ঠিক করে সে যত দ্রুত সম্ভব অসলো শহরে যাবে এবং সেখানকার মানুষকে সচেতন করবে। ক্রিস্টিয়ান সোজা নরসারের অফিসে চলে আসে আর সেখানকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জোহান্সের সাথে কথা বলে। জোহান্স ক্রিস্টিয়ানকে রিপোর্ট দেখায় এবং বলে নরওয়ের কোনো টানেলেই ভূমিকম্পের কোনো আভাস পাওয়া যায়নি, আর তাছাড়া তারা আগের থেকেও উন্নত টেকনোলজি দিয়ে নজর রাখছে, তাই নরওয়ের কোনো শহরে ভূমিকম্প হওয়ার কোনো সম্ভাবনাই নেই। নরওয়ে একদম সেফ আছে। গেরেঞ্জার শহরটাও কিন্তু নিরাপদ ছিল। তারপর সেখানে ভূমিকম্পে কি অবস্থা হয়েছে আশা করি সেটা আপনার জানা আছে। এটা বলেই ক্রিস্টিয়ান অফিস থেকে বের হয়ে আসে। ক্রিস্টিয়ান রুয়া নামে একটি জায়গায় যায়, যেটা অসলো শহরের কাছেই অবস্থিত, এবং সেখানে গিয়ে মেরিট নামে একজনের সাথে দেখা করে। মেরিট হলো কর্নার্ডের মেয়ে। মেরিটকে তার বাবার রিসার্চের বিষয়ে জিজ্ঞেস করলে সে তাকে কর্নার্ডের রিসার্চ রুমে যেতে বলে। ক্রিস্টিয়ান রিসার্চ রুমে আসার পর চমকে যায়, কারণ ভূমিকম্প বিষয়ে কর্নার্ডের এত বিস্তর রিসার্চ যা তাকে অবাক করে দেয়। ক্রিস্টিয়ান রিসার্চগুলো চেক করে দেখতে পাই
পাই এই শহরের প্রতিটি টানেলেই মাঝে মাঝে কম্পন দেখা যায়, যেগুলো কর্নার রেড মার্ক করে রেখেছিল। কিন্তু সে যখন নর্থ স্টারের অফিসে গিয়েছিল তখন সেখানকার রিপোর্টে কোনো রেড মার্ক পায়নি। তাই সে সাথে সাথে জোহান্সকে কল দিয়ে জিজ্ঞেস করলে লোকটি তাকে জানায় এই কম্পনগুলো সম্পর্কে তারাও জানে, কিন্তু তারা এই কম্পনগুলো ধরে নিয়েছে বিভিন্ন কন্ট্রাকশনের কাজ এবং বিভিন্ন ব্লাস্টিং এর কারণ হিসেবে। ক্রিস্টিয়ান বুঝে যায় তার কথা কেউ বিশ্বাস করবে না, তাই যা করার সে নিজেই করবে। পরের সিন আমরা দেখতে পাই ক্রিস্টিয়ান গ্যামলেবেন নামে একটি জায়গায় এসেছে যেখানে তার স্ত্রী এবং সন্তানরা থাকে। প্রথমে ক্রিস্টিয়ানের সাথে তার ছেলে সুন্দ্রার দেখা হয়ে যায়। এতদিন পর ছেলেকে কাছে পেয়ে সে খুবই খুশি হয়। এরপর সে রুমে যাওয়ার পর তার ওয়াইফ এইডেনের সাথে দেখা হয়। যদিও এইডেন ক্রিস্টিয়ানের উপর অভিমান করেছিল, কিন্তু এতদিন পর ক্রিস্টিয়ানকে দেখে মনে মনে সে খুশি হয়েছিল। তারপর সে এইডেনকে ভূমিকম্পের বিষয়ে বলতেই যাবে, ঠিক ওই মুহূর্তে রুমের লাইট অফ হয়ে যায়। এইডেন ভাবছিল হয়তো বোর্ডে কোনো সমস্যা হয়েছে, কিন্তু বোর্ড চেক করে দেখে সব ঠিক আছে। ক্রিস্টিয়ান বাহিরে তাকিয়ে দেখে পুরো শহরেই বিদ্যুৎ নেই। তারপর এইডেন তাকে জানায় 1 সপ্তাহের মধ্যে 3 বার লোডশেডিং হয়েছে। বিষয়টি ক্রিস্টিয়ানের কাছে সন্দেহজনক লাগে, কারণ অসলো শহরে এর আগে কখনোই এভাবে লোডশেডিং হয়নি। পরের দিন সকালে ক্রিস্টিয়ান আবার মেরিটের বাড়িতে যায় আর তাকে বলে সেই টানেলে যাওয়ার জন্য, কিন্তু মেরিট রাজি হয় না, কারণ মেরিট তার বাবাকে খুব একটা পছন্দ করত না। এর কারণ হলো মেরিটের বাবা সবসময় রিসার্চ নিয়ে পড়ে থাকতো, স্ত্রী সন্তানের দিকে খুব একটা মন ছিল না, ঠিক ক্রিস্টিয়ানের মতো। তখন ক্রিস্টিয়ান তাকে বোঝায় কিছু কিছু বিষয় নিজের স্ত্রী সন্তানের চেয়েও গুরুত্বপূর্ণ হয়। তোমার বাবা সবসময় ভূমিকম্প নিয়ে রিসার্চ করত, এর কারণ হলো যেন তুমি সহ পুরো শহরের মানুষ ভয়াবহ দুর্যোগের হাত থেকে বাঁচতে পারে। তোমার বাবা ভালো মানুষ ছিলেন, সবসময় মানুষের ভালো চাইতো, তাই তোমার বাবা কি জন্য সেই টানেলে গিয়েছিল সেটা কি তুমি জানতে চাও না? ক্রিস্টিয়ানের কথা শুনে মেরিটের মন কিছুটা নরম হয় আর সে রাজি হয়। তারপর তারা দুজন সেই টানেলে উপস্থিত হয়। টানেলে যাওয়ার পর ক্রিস্টিয়ান সেখান থেকে পাথর সংগ্রহ করে এবং টানেলের ভিতর একটি ইঁদুরের খাঁচাও দেখতে পায়। তারপর তারা সেখান থেকে ফিরে আসে। ক্রিস্টিয়ানের মেয়ে জুলিয়ার আজকে বেলি ডান্স প্রোগ্রাম ছিল এবং সেখানে ক্রিস্টিয়ানের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু ডান্স শুরু হয়ে যাওয়ার পরেও ক্রিস্টিয়ান যেহেতু আসছে না, তাই এইডেন তাকে কল দেয় এবং জিজ্ঞেস করে সে কি আসতে পারবে কি না। উত্তরে ক্রিস্টিয়ান বলে সে আসতে চেয়েছিল, কিন্তু হঠাৎ জরুরি কাজে সে পড়ায় তার দেরি হচ্ছে। এটা শুনে এইডেন খুবই রেগে যায়। তো তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় এবং পুরো শহর অন্ধকারে ছেয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই ছোট একটি ভূমিকম্প আঘাত হানে। এইডেন তার মেয়েকে বাঁচাতে বিল্ডিং এর ভিতর চলে যায়। বিল্ডিং এর উপর থেকে তখনও ছোট ছোট কনক্রিট পড়ছিল। এইডেন তার মেয়েকে একটি টেবিলের নিচ থেকে উদ্ধার করে আর সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যায় ক্রিস্টিয়ান তাড়াতাড়ি সেই বিল্ডিং এ চলে আসে তার স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য। এসে দেখতে পায় তারা কেউ নেই। তখন সে এইডেনকে কল দিলে এইডেন তাকে জানায় তারা নিরাপদে বাসায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর সেই বিল্ডিং এ জোহান্সও চলে আসে ভূমিকম্পের রিক্টার স্কেল চেক করার জন্য। তখন ক্রিস্টিয়ান জোহান্সকে বলে, আপনি কি এখনো বলবেন এই কম্পনগুলো কনস্ট্রাকশনের কাজের জন্য হচ্ছে? উত্তরে জোহান্স বলে, এটি অসলো শহর, এখানে এই টাইপের কম্পন স্বাভাবিক। এই বিল্ডিং দুর্বল ছিল তাই এটি ভেঙে পড়েছে। ক্রিস্টিয়ান বুঝতে পারে জোহান্সকে বুঝিয়ে কোনো লাভ নেই, তার কথার কোনো গুরুত্ব দিচ্ছিল না। তাই সে টানেল থেকে আনা সেই পাথরটি জোহান্সের সামনে ছুঁড়ে মারে আর বলতে থাকে, কোনার্ড ওই দিন টানেলে গিয়েছিল পাথরের স্যাম্পল সংগ্রহ করার জন্য, আর ছোট ছোট কম্পনগুলো কোনো ব্লাস্টিং এর কারণে হচ্ছিল না, ওইগুলো ছোট ছোট ভূমিকম্প ছিল। আর অসলো শহরে আগে এত লোডশেডিং ছিল না, ইদানিং যে হারে লোডশেডিং হচ্ছে। এত কিছু বলার পরেও জোহান্স সবকিছু স্বাভাবিক ভেবে উড়িয়ে দেয়। তারপর রাতের বেলা ক্রিস্টিয়ান বাসায় যায় আর সেখানে এইডেনকে পুরো বিষয়টা খুলে বলে। তখন এইডেন বুঝতে পারে ক্রিস্টিয়ান সকলের ভালোর জন্যই কাজ করছে। তারপর আমরা জোহান্সকে দেখতে পাই, সে ক্রিস্টিয়ানের কথা শুনে লোডশেডিং এর সাথে ভূমিকম্পের বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করলে জোহান্স বুঝতে পারে ক্রিস্টিয়ান সত্যি কথা বলেছে। পরের দৃশ্যে আমরা মেরিটকে দেখতে পাই, তার বাবার রুমটা গুছানোর সময় বাবার ল্যাপটপে কিছু একটা দেখে চমকে যায় আর কাউকে কল দেয়। সিনটা সেখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা ক্রিস্টিয়ানকে দেখতে পাই, যে কিনা তার ছেলে এবং মেয়েকে কাছে পেয়ে খুবই খুশি হয় এবং তাদের সাথে খুব ভালো সময় কাটায়। তখন সুন্দ্রা ভার্সিটি চলে যায় আর জুলিয়া
জুলিয়া তার কাছেই থাকে। ঠিক ওই মুহূর্তে কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলতেই ক্রিস্টিয়ান দেখতে পায় মেরিট আসছে তাকে কিছু দেখানোর জন্য। ক্রিস্টিয়ান মেরিটের মোবাইলে একটি ভিডিও দেখতে পায় যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো ইঁদুর দৌড়াদৌড়ি করছে আর মরে যাচ্ছে। কনার্ড ভূমিকম্পের বিষয়ে ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করছিল। ক্রিস্টিয়ান মুহূর্তেই বুঝে যায় পাহাড় ফেটে লিমনিক নামে এক ধরনের গ্যাস বের হয় ভূমিকম্পের আগে, আর সেই গ্যাস এতটা তীব্র যে ইঁদুরগুলো খুব সহজেই মারা যায়। ক্রিস্টিয়ানের কাছে একটি ছবি ছিল যেখানে দেখা গেছে বহু বছর আগে লিমনিক গ্যাসের কারণে অনেক ইঁদুর মারা গিয়েছিল। 1986 সালে ক্যামেরুনের একটি শহর ভূমিকম্পের দিন পাথর থেকে গ্যাস বের হয়ে শত শত ইঁদুর মারা গিয়েছিল। তার মানে এই যে ঘন ঘন কম্পন, এরপর লোডশেডিং, এখন আবার ইঁদুরও মারা যাচ্ছে, সবকিছু দিয়ে একটি জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে ভূমিকম্প একদম সন্নিকটে। তাই ক্রিস্টিয়ান জুলিয়া এবং মেরিটকে সাথে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে এইডেনের উদ্দেশ্যে। এইডেন রেডিসন নামে একটি হোটেলে চাকরি করত। যেতে যেতে ক্রিস্টিয়ান সুন্দ্রাকে কল দেয়, কিন্তু সুন্দ্রা ক্লাসে থাকার কারণে কল ধরছিল না। তাই ক্রিস্টিয়ান তাকে মেসেজ দেয় তাড়াতাড়ি বিল্ডিং থেকে বের হতে, কিন্তু তবুও সুন্দ্রা কল ব্যাক করে না। তাই ক্রিস্টিয়ান বাধ্য হয়ে পুলিশের কাছে কল দিয়ে বলে ভার্সিটিতে বুম লাগিয়েছি, কিছুক্ষণের মধ্যে সবাইকে ভার্সিটি খালি করতে বলেন। ক্রিস্টিয়ান কথা বলতে বলতে এইডেনের হোটেলের কাছে চলে আসে। জুলিয়া এবং মেরিটকে রেখে সে উপরে যায় এইডেনকে আনার জন্য। তখন ক্রিস্টিয়ান জোহান্সকে কল দিয়ে পুরো বিষয়টা খুলে বলে আর তাকে শহরে বিপদ সংকেত দিতে বলে। ওইদিকে বাবার আসতে দেরি হচ্ছে দেখে জুলিয়া গাড়ি থেকে বের হয়ে লিফট দিয়ে উপরে উঠছিল। ক্রিস্টিয়ান উপরে পৌঁছে এইডেনকে বলে কিছুক্ষণের মধ্যেই বড়সড় একটি ভূমিকম্প আঘাত হানবে, তাই আমাদের উচিত তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া। এইডেন ক্রিস্টিয়ানের কথা বিশ্বাস করেনি, তাই সে নিচে যেতে চাচ্ছিল না। তখন ক্রিস্টিয়ান তাকে জোর করে লিফটে নিয়ে আসে, আর সেই সময় ক্রিস্টিয়ান হোটেলের ইমার্জেন্সি বাটনটি প্রেস করে দেয় যাতে এই বিল্ডিং এর সবাই নিচে চলে যায়। ক্রিস্টিয়ান নিচে নামতে নামতে হঠাৎ খেয়াল করে জুলিয়া উপরে চলে এসেছে তাকে খুঁজতে খুঁজতে। তখন ক্রিস্টিয়ান লিফট হতে বের হতে পারছিল না, কারণ ইমার্জেন্সি বাটন চাপার কারণে সব লিফট গ্রাউন্ড ফ্লোরে চলে আসবে। ওইদিকে জুলিয়া একদম বিল্ডিং এর ছাদে চলে যায় আর দেখতে পায় সেখানে কেউই নেই। হঠাৎ করেই পুরো বিল্ডিং এর বিদ্যুৎ চলে যায়, যার ফলে লিফট সাথে সাথে অফ হয়ে যায়। তারা আটকে পড়ে লিফটে। পরের দৃশ্যে আমরা নর্সারের অফিস দেখতে পাই যেখানে ভূমিকম্প মনিটরিং এর ডিসপ্লে গুলো ধীরে ধীরে রেড মার্কে চেয়ে যাচ্ছিল। তারপর আমরা বাহিরের পরিবেশটা দেখতে পাই একদম নীরব শুনশান। ঝড়ের পূর্বে যেমন সবকিছু শান্ত থাকে ঠিক ওই রকম। হঠাৎ করেই সবকিছু কাঁপতে শুরু করে আর নিমিষেই গাছপালা, বড় বড় বিল্ডিং ভেঙে পড়তে থাকে। বাহিরে সবকিছু যেন তুলোর মতো আকাশে উঠছে। পৃথিবীর এমন ভয়ঙ্কর দৃশ্য যা কেউ কল্পনাও করতে পারেনি। পুরো আকাশ অন্ধকারে চেয়ে যায়। জুলিয়া এক দৃষ্টিতে পৃথিবীর এই ভয়ঙ্কর রূপ দেখছিল আর স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তারপর মেরিট দ্রুত এসে জুলিয়াকে নিয়ে দৌড়ে পালাতে থাকে। ওইদিকে লিফটের কেবল ছিঁড়ে যাওয়ার কারণে ক্রিস্টিয়ান এবং এইডেন সোজা নিচে পড়তে পড়তে এক জায়গায় এসে আটকে যায়। সুন্দ্রার ভার্সিটির ছাদ ভেঙে নিচে পড়ে যায়। সুন্দ্রা কোনো রকম টেবিলের নিচে লুকিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণের জন্য ভূমিকম্প থেমে যায়, সবকিছু নীরব আর শান্ত হয়ে পড়ে। চোখ খোলার পর ক্রিস্টিয়ান দেখতে পায় এইডেন মারাত্মক আহত হয়েছে। তারপর তারা দুজন অনেক চেষ্টা করার পর লিফটের ছাদ ভেঙে বের হতে পারে, কিন্তু তবুও তারা লিফটের সুড়ঙ্গে আটকে ছিল। ওইদিকে জুলিয়া এবং মেরিট হোটেলের একজন স্টাফ যে কিনা ওয়ালের নিচে চাপা পড়েছিল তাকে সাহায্য করছিল এবং শেষ পর্যন্ত তাকে বের করতে সক্ষম হয়। হঠাৎ করেই একটি বিল্ডিং কাত হয়ে জুলিয়াদের বিল্ডিং এ আছড়ে পড়ে, যার ফলে এই বিল্ডিং এর অর্ধেকটা ভেঙে নিচে পড়তে থাকে। তখন জুলিয়া এবং মেরিট কোনো রকম একটা লোহা ধরে ঝুলে থাকে। ওইদিকে ক্রিস্টিয়ান এবং এইডেন এখনো সেই লিফটের সুড়ঙ্গেই আটকে থাকে। হঠাৎ করে কেবল ছিঁড়ে গেলে এইডেন সোজা নিচে পড়ে যায় আর সেখানেই এইডেন মারা যায়। চোখের সামনে এইডেনকে মরতে দেখে ক্রিস্টিয়ান সহ্য করতে পারছিল না, সে চিৎকার করে কান্না করছিল। ক্রিস্টিয়ান তখন হন্যে হয়ে জুলিয়াকে খুঁজতে থাকে, কারণ এইডেন মরার আগে বলেছিল তার সন্তানদের যেন সে দেখে রাখে। খুঁজতে খুঁজতে সে জুলিয়া এবং মেরিটকে খুঁজে পায়। জুলিয়া বাবাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবা তাকে বোঝায় যেভাবেই হোক তারা এখান থেকে নিরাপদে বের হবে। আর ঠিক তখনই বিল্ডিংটি আবার ভাঙতে থাকে, যার ফলে জুলিয়া এবং ক্রিস্টিয়ান নিচে পড়তে থাকে। পড়তে পড়তে জুলিয়া একটি কাচের উপরে এসে পড়ে আর ক্রিস্টিয়ান মাথায় আঘাত পেয়ে সেন্সলেস হয়ে পড়েছিল। তারপর জুলিয়ার চিৎকার শুনে ক্রিস্টিয়ান জেগে ওঠে আর দেখতে পায় জুলিয়া একটি কাচের উপরে শুয়ে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত কাচটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল। ক্রিস্টিয়ান চিৎকার দিয়ে জুলিয়াকে বলে নড়বে না, নড়লেই কাচ ভেঙে নিচে পড়ে যাবে। ক্রিস্টিয়ান দেয়ালের সাথে মিশে মিশে আস্তে আস্তে জুলিয়ার দিকে আগাচ্ছিল আর
হঠাৎ করেই কাজটা ভেঙে যায়। জুলিয়া নিচে পড়েই যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে ক্রিস্টিয়ান লাফ দিয়ে মেয়ের হাত ধরে ফেলে। তারপর মেরিট উপর থেকে একটি দড়ি নিয়ে নিচে আসে আর সে জুলিয়াকে উপরে তুলে নিয়ে যায়। তারপর সে ক্রিস্টিয়ানকেও উপরে নিয়ে আসে। রেস্কিউ টিম আসে আর তাদের 3 জনকে উদ্ধার করে নিয়ে যায়। ক্রিস্টিয়ান তার ছেলে মেয়েদের নিয়ে গেরেঞ্জার শহরে ফিরে আসে আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটা শেষ হয়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।